কলমছড়া বাজারের সে পাশে কি ঘটনা একটা ঘটলো, পুলিশ এখানে উপস্থিত, কি হয়েছে এখানে? আমি ব্লক থেকে এসে হঠাৎ করে খবর পেলাম যে আমাদের এই দক্ষিণ কলমছড়াতে রাস্তার পাশে মাটির নিচ থেকে জল, কেরোসিনের মতো স্মেল আসছে, এমন গ্যাস উপর নিচের থেকে উপর দিকে উঠছে, সাথে জল আছে, কাদা সহ জল আছে। হঠাৎ করে আমিও আসলাম, আমি এসে দেখলাম এই অবস্থা, ঘটনা সত্য। তারপর প্রথমে বিডিও সাহেবকে ইনফরমেশন দেওয়া হয়েছে, তারপর ওএনজিসিকে ইনফরমেশন দেওয়া হয়েছে, এসডিএম সাহেবকেও ইনফরমেশন দেওয়া হয়েছে। আমার যে এখানে জাস্ট লোকেশান দেওয়ার কথা বলেছে ওএনজিসি থেকে, এবং আমি সেই লোকেশান ট্র্যাক করে সেখানে ওনাকে পাঠানো হয়েছে, ওনারা আসছে। আমার কাছে যতটুকু খবর, ওনারা বিষয়টা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে গ্যাস লাইন লিক হচ্ছে, পাইপ গ্যাসের যে পাইপের মাধ্যমে গ্যাস যাচ্ছে। কি ওএনজিসি বক্সনগর যে ওএনজিসি রুকিয়ার গ্যাস রয়েছে, এটা কি ওইদিকে গিয়েছে সোনামুড়ার দিকে? আমার মনে হয় না। বিভিন্ন জায়গাতে আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে ডিলিং হয়েছে, এবং সেই ডিলিং থেকে পাইপলাইনের মাধ্যমে আমাদের ওএনজিসি যে রুকিয়াতে যে গ্যাসের রয়েছে সেখানে পাইপলাইন করে আনা হয়। আমার মনে হয় ওই জায়গা থেকেই যে ওএনজিসিতে বা রুকিয়াতে যে গ্যাস আনা হচ্ছে সেই পাইপলাইন মনে হয় লিক হচ্ছে। সেখানে কমলনগরেও হয়েছে এবং মানিকনগরও হচ্ছে। আমাদের রুকিয়ার যে গ্যাস রয়েছে, এটা কি আমাদের এলাকার বক্সনগর এলাকার মানুষ কি সেই গ্যাসের পরিষেবা পায়? না, পরিষেবা কোনো পাচ্ছে না। সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা সামান্য পরিমাণে হয়তো কিছু পাচ্ছে, কিন্তু যে জ্বালানি হিসেবে গ্যাস আমাদের বক্সনগর ব্লক এরিয়ার মানুষ ব্যবহার করতে পারছে না। ঘটনা বাড়ির থেকে দেখলাম আর কি, একটু ডাক্তার শুনছি, শুনে দৌড়ে যাই এই অবস্থা, তলার থেকে পানি উঠে কেরাসিনের মতো উঠে। সাথে কেরাসিন আছে? কেরাসিন তো দেখা যায় পানির উপরে। এটা কি নিচে পাইপ আছে? এখানে নিচে পাইপ আছে। এভাবে মানে কি বুটবুট করতেছে কি? একটু এটা তো কেরাসিন উড়ে না, না গ্যাস উড়ে, এটা তো সঠিক করতে না, কিন্তু গন্ধটা তো কেরাসিনের। এই বিষয়টা জানাইছেন নি আপনারা? ওই তো জল তারা জানাইছি, তারা জানাইছি। কেমন তেল আছে? ওই তেল পুরো তেল বোঝা যায়। আগুন টাগুন বেড়ে গেল। বাইকটা লইয়া দূর দাঁড়াইও না কাকু, এগুলাই করুন বাইকটা লইয়া।